হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে 4th সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে ডিএসসি বা মাইনর হিসাবে যারা সোসিওলজি রেখেছো, মেজরের স্টুডেন্ট কিংবা মাইনরের স্টুডেন্ট বা মাল্টিডিসিপ্লিনারি স্টুডেন্ট যারা রয়েছে, তাদের জন্য আজকে সোসিওলজি লাস্ট মিনিট সাজেশন 2026 নিয়ে আলোচনা করব। তোমাদের এই পেপারটিতে রয়েছে রুরাল সোসিওলজি ইন ইন্ডিয়া। এখান থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা 12 নম্বরের জন্য পড়বে সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটা। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস রয়েছে মেজর কোর্সের অল সাবজেক্ট, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য কিন্তু 699 রুপিস রয়েছে পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করবো আজকের ক্লাসটা। প্রথম প্রশ্ন, ভারতে গ্রামীণ সমাজবিজ্ঞানের বিষয়বস্তু এবং তাৎপর্য আলোচনা করো। দেখো, রুরাল সোসিওলজি থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের আসবে, যেমন মনে করো হতে পারে যে গ্রামীণ সমাজবিজ্ঞান বলতে কি বোঝো, গ্রামীণ সমাজবিজ্ঞানের প্রকৃতি আর পরিধি। এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই দুটো প্রশ্ন যে দিলাম, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমাদের কিন্তু আসবেই আসবে। খুব ভালো করে তোমরা পড়বে, ঠিক আছে? খুব ভালো করে এই দুটো প্রশ্ন পড়বে, আশা করছি একটা প্রশ্ন আসবে। নেক্সট প্রশ্ন হিসাবে তোমরা কিন্তু যেটা পড়বে আমি জাস্ট বলে দিচ্ছি, যেটা আসবেই, ঠিক আছে, যেটা আসবেই নেক্সট প্রশ্ন হিসাবে সেটা কিন্তু তোমাদের পড়তে হবে দারিদ্রতা। দারিদ্রতার সংজ্ঞা দাও। ভারতে বিভিন্ন রকম গ্রামীণ দারিদ্রতার যে কর্মসূচি রয়েছে বা দারিদ্রতার কারণগুলি, এটা ভালো করে পড়বে। নেক্সট গ্রামীণ উন্নয়ন কর্মসূচির উপরে, এটা হালকার উপর দিয়ে দেখবে, ঠিক আছে? জাতি ব্যবস্থাটা, এই যে জাতি ব্যবস্থা যেটা রয়েছে সেই জাতি ব্যবস্থাটা কিন্তু মোটামুটি একটু ভালো করেই দেখা উচিত তোমাদের। হ্যাঁ, জাতি ব্যবস্থার উপরে কিন্তু বৈশিষ্ট্যগুলোর উপরে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। কৃষি শ্রেণী কি, ভারতে পাওয়া যায় এমন বিভিন্ন ধরনের কৃষি শ্রেণীগুলো সম্পর্কে আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। জেলা পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো, ভালো করে পড়বে। নেক্সট, ভূমি সংস্কার কি, স্বাধীনতা উত্তর ভারতে ভূমি সংস্কার কর্মসূচির প্রভাব আলোচনা করো। এটাও কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাজমানি ব্যবস্থা পড়তেই হবে, এটা কোনো বাদ দিতেই পারো না, জাজমানি ব্যবস্থা ভালো করে পড়বা। আচ্ছা, গ্রামীণ সামাজিক কাঠামোর সংজ্ঞা দাও, গ্রামীণ সামাজিক কাঠামোর প্রয়োজনীয় উপাদানগুলি চিহ্নিত করো। এটা হালকার উপর দিয়ে দেখলেই হয়ে যাবে, ওকে? নেক্সট, কৃষি অর্থনীতি বলতে কি বোঝো, এটি কিভাবে কৃষি সামাজিক কাঠামোর সাথে যুক্ত, কৃষি অর্থনীতির প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো, ভারতের বর্তমান কৃষি অর্থনীতির পরিস্থিতি বিশ্লেষণ করো। এটা হালকার উপর দিয়ে দেখতে হবে। নেক্সট, কৃষি শ্রেণী কাঠামো বলতে কি বোঝো, কৃষি শ্রেণী কাঠামো কিভাবে কৃষি সামাজিক ব্যবস্থার সাথে যুক্ত, হালকার উপর দিয়ে। নেক্সট, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার বিবর্তন সম্পর্কে আলোচনা করো, এটা খুব ভালো করে পড়বে। স্থানীয় স্বায়ত্তশাসন পঞ্চায়েতি রাজ ব্যবস্থা মানে প্রতিষ্ঠানগুলির জন্য কি কি সাংবিধানিক বিধান রয়েছে, স্থানীয় পঞ্চায়েতের প্রয়োজনীয় কার্যাবলী চিহ্নিত করো, এটা হালকার উপর দিয়ে দেখতে পারো। তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস। যারা এখনো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।